कुल्टी के नियामतपुर में जीटी रोड के किनारे स्थित अवैध निर्माण को बुधवार को आसनसोल नगर निगम के इंजीनियरों और कर्मियों ने ध्वस्त किया। इससे इलाके में हड़कंप मच गया। नगर निगम के विधि सलाहकार सयांतन मुखर्जी, सहायक अभियंता नयन निष्कर के नेतृत्व में टीम मौजूद रही। बताया जाता है कि आसनसोल नगर निगम के नियामतपुर इलाके में पेट्रोल पंप के बगल में मोहम्मद इस्लाम के घर पर अवैध रूप से ध्वस्त कर दिया गया। मोहम्मद अंसार ने कहा कि इस्माइल ने उनकी जमीन पर अवैध रूप से कब्जा कर लिया और बिना नक्शे के वहां घर बना लिया। आसनसोल नगर निगम में शिकायत के बाद स्थानीय पार्षद को सूचित किया गया तथा हाईकोर्ट में मामला दर्ज कराया, जिसके बाद उच्च न्यायालय में अवैध घर को तोड़ने का आदेश दिया गया। आसनसोल नगर निगम ने इसे तोड़ना शुरू कर दिया। वहीं मोहम्मद इस्माइल ने कहा कि यहाँ का अधिकतर मकान ही बिना अनुमति के बनाए गए हैं। हाईकोर्टेर अर्डारे एखाने भांगा होच्छे 24 फुट बाई 14 फुट। এটা ইলিগাল ছিল, উইদাউট হ্যাভিং এনি স্যাংশন প্ল্যান এটা বানিয়েছে, সেই জন্য ভাঙা হচ্ছে। অভিযোগ হাইকোর্টে এরা হয়তো অভিযোগ ছিল নিজেদের মধ্যে, হাইকোর্ট থেকে অর্ডার আমরা পেয়েছি এটা ভাঙার জন্য, এটা ইলিগাল আছে, ওই জন্য আমরা এখানে অফিস থেকে আমরা এসেছি এটা ভাঙছি। 24 ফুট বাই 14 ফুট। আমার নাম আর কে শ্রীবাস্তব, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। कि अनलिगल कन्स्ट्रक्शन মানে বিনা প্ল্যান পাস করে উনি করে নিয়েছেন। এমন ব্যাপার হচ্ছে কি নিয়ামতপুরে 90% বিনা প্ল্যানের কনস্ট্রাকশন করা আছে, কিন্তু ওনার উপরে কিছু না। দায়িত্বটা হচ্ছে যে ওকে আনলিগাল কনস্ট্রাকশনটা পয়েন্ট ধরে কেস করেছে, তো হাইকোর্টের কারণটা পালন করছে আইনের। ও তো কিছু করা যায় না, যখন ম্যাজিস্ট্রেট অর্ডার দিয়ে হাইকোর্টের পালন তো করতেই হবে। আমরা কেউ কিছু বলছি না, কিন্তু এসে বলছে একজনকে পাঠায়, তার নাম সালাউদ্দিন। ওনাকে সে বলছে কি আমাকে যেমন গলিটা লিখে দুক, এখনও কম্প্রোমাইজ করে কেসটা রুখে দিব। ইনি বলছেন তো সালাউদ্দিন আর জলিল, তার বাবার নাম হলো গুল্লু মিয়া, ঠিক আছে। ইনি দুটা গতিয়ার মধ্যে ভাগ হয়েছে, ঠিক আছে। 14 ফুট 33 ফুট 5 ইঞ্চি এদের জায়গা আছে, তার মধ্যে ভাগ করে নিজের রাস্তা ছেড়েছে। ও বলছে কি আমাকে গলিটা লিখে দাও, তো বলছে আমার জায়গা কেন লিখতে যাবো, আমার আনলিগাল কনস্ট্রাকশন। আর সরকার বলছে ভাঙতে ভাঙুক, আবার প্ল্যান পাস করবো, আবার বানাবো। অসুবিধা কি আছে? বিনা প্ল্যানে করে বিনা প্ল্যানে করে দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে উনি এসে বারবার বলছে কি আমার গলিটা লিখে দাও, তার নিয়ে চমকাচ্ছে ধমকাচ্ছে কে তমুক করবো। এটা তো উচিত নয়। আপনি তো আইনে হাত দিতে পারেন না। হাত ওনার আমার পালন করছি, ভেঙে দুক, অসুবিধা না। আমরা আনলিগাল কনস্ট্রাকশন এখানে 90% বিনা প্ল্যানের আছে, কার ভাঙবেন বলুন? তাহলে আমি তো একটা অবজেকশন করতে পারি, লোকের উপরে লোক করবেন। তো কতটা আমি লোকের কাছে দুশ্মনী ঝগড়া ঝাঁটি করতে যাব? তা আপনি প্ল্যানের কথাটা তো গলির কথা কেন তুলতে যাচ্ছেন ওনার কাছে? কি দরকার আছে গলির জন্য? আজকে গলি দেখাচ্ছেন, কালকে গলি চাপবেন এর নিজের সম্পত্তি, যান বুঝবেন। আমার নাম হলো শামিনুদ্দিন আনসারি, ঠিক আছে। ইনার যত কাগজপত্রটা আমি দেখেছি ওই নিয়ে আমি বলছি। কারণ আছে টু হাইকোর্টে কেস করেছে আনলিগাল বলে, প্ল্যান নয়, নকশা নয়। তো কর্পোরেশন দেখবে অনেক বিল্ডিং আছে বেগার প্ল্যানে। আমার তো আছে ওয়ার যে বাড়ি আছে যে কেস করেছে জানে সারে ক্লাস, ওয়ার বাড়িতে কি প্ল্যান আছে? নাই। আমার পাশে যে বাঁ সাইডে আছে পূরব সাইড, ওয়ার প্ল্যান আছে? কারো প্ল্যান নয়। আমার প্ল্যান নাই, আমার কোর্ট ভাঙা যাচ্ছে, কর্পোরেশনে অর্ডার পাইছে হাইকোর্টে। আর এখন বলছে যে আমি ম্যাচুয়াল করে নিব। গলি তো তুমি লিখো, তো নিজের যদি তোমার গলি আছে তাহলে আমাকে কেন বলছো কি তোমাকে লিখতে হবে? জায়গাটা আমার, আমাকে তার জন্য তো বলছে যে লিখতে হবে। লিখে দেন, আমি ম্যাচুয়াল করে নিচ্ছি, তোমার ঘর তো ভাঙবে না। এই জানে সারে ক্লাসের চলিত
দেখুন কত ভিতর চরিত্র। হ্যাঁ, হাইকোর্টে ওই কেস করেছে জানে স্যার ক্লাস। আমার ওকিল তো কি করেছে না করেছে তাই আমার সঙ্গে ধোকা হয়েছে, সেই জন্য আমি আজকে এইরকম পদ্ধতি পৌঁছে দিয়েছি। ভাঙা হচ্ছে তো ভাঙুক, ভাঙলে কি আমার জায়গা তো নিয়ে নিবে? আমার জায়গা তো কেউ নিতে পারবে না, আমার জায়গা আমারই থাকবে। যদি পশ্চিম থাকুক ইয়া পূরব থাকুক, আমি মাঝে আছি। ব্যাপার হচ্ছে স্যার, আমার নাম মোহাম্মদ ইসলাম, আমার ভাইয়ের নাম সালাম, ছোট ভাইয়ের নাম কালাম। এই বাড়িটা অনথরাইজ বাড়িটা ভাঙা হচ্ছে। জায়গা এইদিকে আমার জায়গা আছে, গলিটা আমার আছে, আর ওইদিকে ওর জায়গা আছে। দীর্ঘদিন থেকে ঝামেলা চলছে, মোটামুটি আমি আমার জীবনে 2007 থেকে ঝামেলা চলছে। অনেক জিডি, অনেক কমপ্লেন আছে, মারধার আছে, ভাঙচুরের আছে, মানে অনেক ডিস্টার্ব। আমরা অনেকবার চেষ্টা করেছি, পঞ্চায়েত কমিটিতেও বসেছি, পেপার ডকুমেন্টসগুলো সব দেখিয়েছি, দলিলগুলো আছে আমাদের আজাদির আগে দলিল আছে, দলিলে পরিষ্কার লেখা আছে আমাদের কত জায়গা কত থেকে কত পুরো চৌহদ্দির সঙ্গে আছে, কিন্তু ওরা মানছে না। ওরা ডাইরেক্ট ক্লেম করছে এটা আমাদের প্রপার্টি। 1.5 বছর থেকে আমাদের নালি উলি জাম করেছিল, ডেপুটি মেয়র কাছে পারমিশন নিয়ে এসেছিলাম, উনি আমাকে নয়ন নস্কর কাছে পাঠিয়েছিলেন, উনি সুমন কাছে পাঠিয়ে গিয়েছিলেন, তারপর কাউন্সিলরকে দিয়েছি, পুরো ডিগ্রি হাইকোর্ট সিভিল কোর্ট ডিগ্রি সব দিয়েছি, কিন্তু এরা লালি পরিষ্কার করতে দেয়নি। আমার ঘরের নিজের বোনগুলা 1.5 বছর থেকে 1.5 কিলোমিটার দূর যেয়ে ল্যাট্রিন বাথরুম কোলগেট চান করতো, এত কষ্ট ঝেলেছি। ছাতরে কাপড়গুলো দিতাম, একটু টপ টপ পানি পড়তো, কাপড়গুলো পড়িয়ে দিত। ড্রেনেজ সিস্টেম ব্লক করে দিয়েছিল, পাইপ যে ছিল সব ভেঙে দিয়েছে। এই দেখুন নালিগুলো যে টোটাল আছে আমাদের পুরো স্ল্যাব দিয়ে জাম করে দিয়েছে। এদিকে এদের কিছু নেই, পেছনে আমাদের জায়গা ছিল ওটাও ক্যাপচার করে নিয়েছে। আমাদের নিজের খিড়কি দরওয়াজা করতে দিচ্ছে না, কোচাড়া প্লাস্তারা করতে দিচ্ছে না। গলি আমার দাদা নিজের সম্পত্তিতে যায়, ওর ছেলে ধরে কালা ধরে বার করে দেয়। না, ওটা আমার না, ওটা আনঅথরাইজ জায়গা আছে। ও জায়গা করার আগে আমি ওনার কাছে গিয়েছিলাম, প্রেমভাবে ওনাকে বললাম কি কাকু এটা যে আপনি তৈরি করছেন দুপুর ছেড়ে দিন, 5 ফুটের গলি হয়ে যাবে, সব কিছু কাজ হবে আপনার আমারও। বললেন না আমার জায়গা বেশি নাই, আমি ছাড়বো না। তারপর ও আনলিগাল ওয়াইজ খিড়কি দরওয়াজা হ্যান্ড ত্যান করতে শুরু করে দিয়েছিল, ঝামেলা হয়েছে, জিডিপিডি হয়ে আমাকে মজবুর হয়ে আমাকে আইন কানুনের সাহারা নিতে হয়। হাইকোর্টের ডিগ্রি আছে আমার কাছে, সিভিল কোর্টের ডিগ্রি আছে, কর্পোরেশনের ডিগ্রি আছে, বাকি যত ডকুমেন্ট আছে আমাদের ডকুমেন্টে লেখা আছে কি পূর্বে আমার নিজের সম্পত্তি, আমার নিজের গলি, ডকুমেন্টে আজাদির আগের ডকুমেন্টে লেখা আছে। ওনার নিজের ডকুমেন্টে লেখা আছে কি পশ্চিম দিকে অন্য পার্টির জায়গা আছে, কিন্তু মানছি না। আমার দাদা করেছিল হাইকোর্টে, আমি সিভিল কোর্টে করেছিলাম। হ্যাঁ, আগেবার এসেছিল কর্পোরেশন, একটু হালকা ফুলকা ভাঙচুর হয়েছিল, তারপর ওনাদেরকে সময় দিয়েছিল কি যদি হয় তো নিজের মধ্যে মীমাংসা করে নাও। আমরা অনেক লোক পাঠিয়েছিলাম, প্রেমভাবে পাঠিয়েছিলাম কি যে তোমার কিছু চাই না, তুমি একটু লিখিত দিয়ে দাও কি হ্যাঁ ভাই এই সম্পত্তিটা এর আছে, যেভাবে আনা জানা আসা যাওয়া করো। বলছে না এটা আমার আছে, আমি মানবো না। আজকে কর্পোরেশন যে আনঅথরাইজ স্ট্রাকচার আছে ওটাকে ভাঙচুর করছে। আমার নাম মোহাম্মদ জানিস আরা। সাংবাদিক কি
হ্যাঁ হ্যাঁ কোথায় গো